Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. মার্কেট ক্র্যাশ চার্ট কি বলছে আজকের ভিডিওতে আমরা বিটকয়েনকে নিয়ে ডিটেলসে আলোচনা করব এবং লাইভ মার্কেট থেকে শেখার চেষ্টা করব। বর্তমান সময় আপনারা যেটা দেখতে পাচ্ছেন ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমান সময় 51 রয়েছে। মার্কেট টোটালি কিন্তু নিউট্রাল পজিশনে রয়েছে। তো চলুন আমি একটু ট্রেডিং ভিউতে চলে আসবো। ট্রেডিং ভিউতে আপনারা দেখতে পাচ্ছেন বিটকয়েনের 1 ডে টাইম ফ্রেমের চার্ট। এখানে বিটকয়েনের একটা যে সাপোর্ট এরিয়া ছিল নিয়ার অ্যাবাউট $1,14,000 আশেপাশে, এই সাপোর্টকে ব্রেকডাউন দিতে আমরা দেখছি। এর আগে একটা আমরা সাপোর্ট এরিয়া সুন্দর করে কিন্তু ড্রয়িং করে রেখেছিলাম যেটা $1,17,000 আশেপাশে, সেটাকেও ব্রেকডাউন দিয়ে বিটকয়েন নিচে চলে এসেছে। তার উপরে আমরা রেজিস্ট্যান্স দেখেছিলাম কোথায়, আমি একটুখানি আপনাদেরকে হাইলাইট করব। যদি বলা যায় $1,20,000 আশেপাশে, যদি আপনারা এখানে ভালো করে দেখেন বিটকয়েন কিন্তু $1,20,000 উপরেও গিয়েছিল। কোথায়? নিয়ার অ্যাবাউট $1,24,000 আশেপাশে, যেটা ছিল ম্যানুপুলেশন। সেম টু সেম যদি আমরা এখন লাইভ মার্কেটে দেখি বিটকয়েনের ক্ষেত্রে একটা ডাউনফল হতে দেখেছি যেটা $1,14,000 আশেপাশে, কিন্তু টেকনিক্যালি বলে এই জায়গাটা বিটকয়েন ম্যানুপুলেশন করছে। বারবার বলছি চার্টে যেটা উঠে আসছে আমি যতটুকু বুঝি সেটা আপনাদেরকে শেয়ার করতে পারি। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে দুটো স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া আমরা দেখেছিলাম। একটা হচ্ছে $1,17,000 আশেপাশে, তার নিচে একটা সাপোর্ট এরিয়া দেখেছি $1,14,000 আশেপাশে, কিন্তু বিটকয়েনের প্রাইস চলছে $1,13,000 আশেপাশে। কিন্তু কথা হলো বিটকয়েনের যে স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া ছিল সেটা কি অ্যাকচুয়ালি ব্রেকডাউন দিয়েছে? তো চলুন আমরা একটু দেখে নিই। তাহলে বিটকয়েন এখন যেই জায়গাটাতে বিলং করছে, মানে বিটকয়েনের প্রাইস যদি কোনো কারণবশত বিটকয়েন এই জায়গাটাতে মানে বিটকয়েনের প্রাইস যদি সাস্টেন না করে তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আরও একটা সাপোর্ট এরিয়া কিন্তু উঠে আসে, সেটাও আমি আপনাদের একটু হাইলাইট করে দেবো। যদি বলা যায় নিয়ার অ্যাবাউট $1,10,000 আশেপাশে, কিন্তু কথা হলো বিটকয়েন কি $1,10,000 আশেপাশে আসবে? যদি আসে তাহলে অল্ট কয়েন মিম কয়েনগুলো কোথায় যেতে পারে, এটা কিন্তু একটা বড় জিজ্ঞাসা রয়েছে। তাহলে এই জায়গাটাতে আমরা এভাবে সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিস করে নিতে পারি। আপাতত বিটকয়েনের প্রাইস যে জায়গাটাতে বিলং করছে এখানে সাধারণত মার্কেটে ভলিটিলিটি আমরা দেখতে পারি। কী ধরনের? যখন বিটকয়েন $1,20,000 উপরে চলে গেছিলো, যেমন আমরা মার্কেটে ফোমো দেখতে পেয়েছি, সেম টু সেম বিটকয়েনের প্রাইস যদি $1,14,000 নিচে চলে আসে, ঠিক সেম টু সেম শর্ট ট্রেডাররা প্রচুর পরিমাণে সাধারণত এখানে শর্ট ট্রেড নেবার চেষ্টা করবে, আর সেখানে মার্কেটে ট্র্যাপ করতে পারে, মানে বুল ট্র্যাপ যেটা আমরা বলতে পারি। তাহলে সংক্ষেপে আমরা মোটামুটি নিচে সাপোর্টটা সরিয়ে দিয়েছি। তাহলে বিটকয়েনের যে প্রাইস এখন যে জায়গাটাতে চলছে এই 1,12,13 যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মার্কেটে টেকনিক্যালি বলে এটা একটা ফোমো। এখানে শর্ট টাইমে দেখা যায় ছোটো টাইম ফ্রেমে স্ক্যাল্পিং হতে পারে যারা ভালো ট্রেডার রয়েছে। যেহেতু আমি একটু লিকুইডেশন হিট ম্যাপটা আপনাদেরকে দেখাবো, তাহলে এখানে আপনারা আরও অনেক কিছু বুঝতে পারবেন। যদি লিকুইডেশন হিট ম্যাপটাকে আপনারা ভালো করে দেখেন, মোটামুটি 1,10,000 1,12,000 এর আশেপাশে প্রচুর লিকুইডেশন রয়েছে। মানে যদি বলা যায় একটুখানি যদি আমরা 1 ডে টাইম ফ্রেম বা 3 ঘন্টার টাইম ফ্রেমে দেখিনি, এই জায়গাটা আমি আপনাদের একটু ভালো করেই দেখবো। মোটামুটি এই জোনটার কথা আমি আপনাদের বলছি, মোটামুটি এখানে কিছু লিকুইডেশন রয়েছে যদি এই জায়গাটাতে দেখা যায়। কিন্তু এখানে আরও একটা জিনিস দেখতে হবে, যেটা উপরে লিকুইডেশন কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে $1,15,000 থেকে $1,17,000 আশেপাশে। যদি আপনারা ভালো করে দেখেন $64 মিলিয়ন আশেপাশে, $90 মিলিয়ন আশেপাশে উপরের দিকে প্রচুর লিকুইডেশন রয়েছে। মানে শর্ট ট্রেডার যারা রয়েছে তাদের কিন্তু লিকুইডেশন করার জন্য হঠাৎ কিন্তু মার্কেটে একটা রেজিস্ট্যান্স এখানে রয়েছে অতীতে, যেটা আমাদের সাপোর্ট এরিয়া ছিল যদি বলা যায় $1,17,000 আশেপাশে। এই জোনটা আমি আপনাদের একটু হাইলাইট করে দেবো। তাহলে বর্তমান সময়ে এটা কিন্তু একটা রেজিস্ট্যান্সের কাজ করছে। দেখুন আমার অতীতের ভিডিওগুলো দেখলে আপনারা আশা করছি লাইভ মার্কেট থেকে অনেক কিছু শিখতে পারবেন, কীভাবে লাইভ মার্কেটকে নিয়ে অ্যানালাইসিস করা যেতে পারে। আমি চেষ্টা করি আপনাদের একটু হাইলাইট করার যে কীভাবে লাইভ মার্কেটকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস আপনারা করতে পারেন, আমি যতটুকু করি আর কি। যাই হোক, আমি একটু টেলিগ্রামে চলে আসবো। যদিও আমি টেলিগ্রামে চলে এসেছি, যারা টেলিগ্রামে রয়েছেন আমি প্রতি মুহূর্ত আপনাদের চার্ট থেকে শুরু করে ফান্ডামেন্টাল নিউজ এগুলো শেয়ার করি। দেখুন এখানে একটা চার্ট শেয়ার করেছিলাম, তো এখানে বিটকয়েনের $1,14,000 আজ থেকে বহুদিন আগে আমরা সুন্দর করে কিন্তু অ্যানালাইসিস করে রেখেছিলাম। এর আগে $1,18,000 থেকে $1,20,000 যারা রেগুলার বেসে মোটামুটি ভিডিও দেখেন। তো যাই হোক, আমি একেবারে আবার ট্রেডিং ভিউতে চলে এসেছি।
1 ডে টাইম ফ্রেম আমি আপনাদের একটু দেখাবো। তাহলে 3 ঘন্টার টাইম ফ্রেম, যদি আমি 4 ঘন্টার টাইম ফ্রেমও যদি চলে আসি, আমি একটু 4 ঘন্টার টাইম ফ্রেমটা আপনাদের দেখাবো। তা বিটকয়েনের প্রাইস এখন যে জায়গাটাতে মোটামুটি বিলং করছে না, বিটকয়েনের প্রাইস এই জায়গাটাতে শর্ট টাইমে কিন্তু একটু ম্যানুপুলেশন কিন্তু মার্কেটে দেখা যেতে পারে। কী ধরনের মার্কেটে একটুখানি আমি আপনাদের প্যাটার্নগুলো একটু হাইলাইট করব। যদি ভালো করে এই জায়গাটা আপনারা ভালো করে দেখেন, সাপোর্টকে আমরা ব্রেকডাউন দিতে দেখছি $1,14,000 আশেপাশে। তো এই জায়গাটাতে মার্কেট কতটুকু ম্যানুপুলেশন করবে এটা কিন্তু আমাদের দেখার বিষয়। যদি বলা যায় মার্কেট আপাতত এই জায়গাটাতে সাপোর্টে হোল্ড করার কথা, এখনও পর্যন্ত বিটকয়েন যদি বলা যায় ছোটো টাইম ফ্রেমে মানে ডাউন ট্রেন্ডে রয়েছে, কিন্তু বড় টাইম ফ্রেমে বিটকয়েন কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে। এখানে আমাদের একটা সাপোর্ট এরিয়া ড্রয়িং করে রেখেছি শর্ট টাইমের জন্য নিয়ার অ্যাবাউট $1,10,000 আশেপাশে। আমি আপনাদের প্রত্যেক মুহূর্তে কিন্তু একটা কথা বলি, দেখুন মার্কেট উপরে যাক বা নিচে যাক সেটা বড় কথা নয়, লাইভ মার্কেটে কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করা যেতে পারে সেই ইনফরমেশনগুলো আপনাদেরকে শেয়ার করি, যাতে আপনারা লাইভ মার্কেটকে নিয়ে অন্তত ড্রয়িং করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন কীভাবে সাধারণত লাইভ মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস করা যেতে পারে। তাহলে ওভারঅল এটুকু আমি বলতে পারি, বিটকয়েন এখন যে প্রাইসটাতে বিলং করছে এই প্রাইসটাতে মোটামুটি সাস্টেন করা বিটকয়েনের ক্ষেত্রে দরকার রয়েছে। কিন্তু যদি বিটকয়েন এই প্রাইসে সাস্টেন না করতে পারে, নিয়ার অ্যাবাউট $1,14,000 এখন আমি হোল্ড করছি আপাতত, তাহলে যদি এই $1,14,000 আশেপাশে যদি বিটকয়েনের প্রাইস ওয়েট করে যায়, তাহলে আমরা বুঝবো বিটকয়েন এখান থেকে আবার একটা আমরা কিন্তু বড় ধরনের পজিটিভ মুভমেন্ট দেখতে পাবো। এটা আশা করছি আগামী 4 তারিখ, মানে আজকে যদি বলা যায় 2 তারিখ, তো 4 তারিখের পর থেকে মার্কেটে একটা পজিটিভিটি দেখা যেতে পারে। তো চার্ট যেহেতু সবসময় পরিবর্তনশীল, আপনাদের কিন্তু এর উপর নজর রাখতে হবে। তো সাপোর্ট আমি একটা আপাতত ড্রয়িং করে রাখলাম নিয়ার অ্যাবাউট $1,10,500 আশেপাশে, যদি বলা যায় ওই গ্রিন ক্যান্ডেলটার একেবারে নিচে। তো আপাতত বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, আপাতত আজকের রাতটা সাস্টেন করে যাওয়ার কথা। এখন যেহেতু চার্ট চেঞ্জেবল, চার্টের উপর কিন্তু প্রতি মুহূর্ত নজর রাখতে হবে, কোথায় ব্রেকডাউন হচ্ছে, কোথায় মার্কেটে ব্রেকআউট হচ্ছে, মার্কেটে অ্যাকচুয়ালি প্রাইসের ক্ষেত্রে কি মুভমেন্ট আসতে পারে। তো প্রতি মুহূর্ত যেহেতু চার্ট কিন্তু পরিবর্তনশীল, তো চার্টের উপর কিন্তু আমাদের নজর রাখতে হবে। তাহলে বিটকয়েন এখন যে পজিশনটাতে বিলং করছে, মানে যদি বলা যায় যে $1,12,906 আশেপাশে, ছোটো টাইম ফ্রেমে সাধারণত এখানে স্ক্যাল্পিং হতে পারে, কিন্তু দেখতে হবে যে মার্কেটে এখানে শর্ট ট্রেড নেওয়া যায় কি না, ছোটো ছোটো শর্টে প্রফিট বুক করে বেরিয়ে আসতে হবে। এগুলো টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করবে। কিন্তু যদি লং টাইমের কথা বলি, একটুখানি লং টাইম, বিটকয়েন কিন্তু এটা একটা রিটেস্ট বলা যেতে পারে। দেখুন ছোটো টাইম ফ্রেমে মার্কেট ক্র্যাশ হতে পারে, বাট বড় টাইম ফ্রেমে কিন্তু বিটকয়েনের এটা একটা রিটেস্টমেন্ট। কারণ যারা হাই লেভারেজের ব্যবহার করে, বা দেখা যায় হাই লেভারেজ নয়, দেখা যায় মার্কেট খুব শর্ট টাইমে হিউজ ক্যাপিটাল গেইন করতে চায়, তাদের জন্য এই ধরনের কিন্তু ম্যানুপুলেশন আগামী দিনেও এরকম প্রচুর কিন্তু আপনারা দেখতে পাবেন। তাহলে বর্তমান সময় বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, আমরা এটুকু ধরে নিতে পারি যে বিটকয়েন মোটামুটি এই $1,14,000 আশেপাশে বিটকয়েনের প্রাইস ম্যানুপুলেশন আমরা দেখতে পারি। তার মানে এই নয় যে মার্কেট হিউজ পরিমাণে টেকনিক্যালি যতটুকু উঠে আসে যে ক্র্যাশ হতে পারে। কিন্তু দেখুন চার্ট আমি এখনও বলবো যে চেঞ্জেবল চার্টের সাথে আমাদের কিন্তু চলতে হবে। মার্কেটে এই মার্কেট অ্যাকচুয়ালি যদি বলা যায় আমারও নয় আপনারও নয়, এই মার্কেট বড় বড় যারা ইনভেস্টার রয়েছে, বড় বড় হোলস রয়েছে, মার্কেট মেকার রয়েছে, তারা কিন্তু মার্কেটকে কী ধরনের মুভমেন্ট আনতে চলেছে, তো আপনি আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারি। তো টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর অবশ্যই ফোকাস রাখুন, তার সাথে ফান্ডামেন্টালের জন্য আমার টেলিগ্রামে জয়েন করতে পারেন। আর যারা একেবারে নতুন রয়েছেন আমার গ্রো ক্রিপ্টো চ্যানেলে, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি। আগামীকালকে নতুন কিছুর সাথে চেষ্টা করবো আপনাদের নতুন কিছু ইনফরমেশন শেয়ার করার। তো চলুন আজকের মতো এখানেই থাক, আগামীকালকে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে।